আমি রাজগুরু আমার রাশিফলের আগে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত লিখে চলেছি। এতে আপনাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। এখন মঙ্গলের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। মঙ্গলের প্রভাব আমাদের উপর খুব বেশি। জীবনী শক্তি ও সৃষ্টির কারক চন্দ্র। চন্দ্র সেই শক্তিকে দেহের মধ্যে সঞ্চয় করে রাখেন। মঙ্গলের কাজ হল অনিষ্টকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা, অর্থাৎ এই মঙ্গলের বিশেষ কাজ হল শরীরের বর্জ্য পদার্থকে বের করে দেওয়া। অর্থ মঙ্গল যে কোনো উপায়ে শরীরকে রক্ষা করছে। মঙ্গল একদিকে শক্তির উৎস বললেও ভুল হবে না। মঙ্গল অহংকারে পূর্ণ। কোনো ক্ষেত্রে বিবেচনা বুদ্ধি কাজ করে না। অহং সর্বস্ব, অর্থাৎ এই অহংকারে কাউকে না কাউকে আঘাত করছে। এর মধ্যে আছে তীব্রতা, প্রচণ্ডতা। সে শুধু চায় আত্মরক্ষা, তাতে অপরকে বেদনা দিতে কোনো রকম আপত্তি নেই। মঙ্গল সাহসের কারক, বিক্রমের কারক, কার্যকারিতা এবং ক্ষিপ্রতার কারক। স্লথ গতিতে বা স্থিরতার সাথে কাজ করা তার চরিত্রের বাইরে। আগে কাজ পরে বিবেচনা। মঙ্গল স্বাধীনতার পূর্ণমূর্তি। সে চায় শক্তি, পূর্ণ স্বাধীনতা। আমাদের সামাজিক জীবনে মঙ্গল আগুনের মত। সে যার সংস্রবে আসে তাকেও গরম করে তোলে। মঙ্গল সত্যের উপাসক, কিন্তু তার মধ্যে বিবেচনার অভাব। অন্যের মতের কিছু থাকতে পারে বা তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা একটুকুও নেই। অপরের মতবাদে সত্যতা থাকতে পারে। এ ধারণা মঙ্গলের পক্ষে অসম্ভব। মঙ্গলের প্রাণশক্তি অন্য গ্রহের তুলনায় বেশি। মঙ্গল প্রাণ শক্তির বলে যে গ্রহের বা রাশির সঙ্গে সে সম্বন্ধ করে তাকেই সে উদ্দীপ্ত করে তোলে। রাশি বা গ্রহের সাথে যদি সম্পর্ক ভালো হয় তাহলে শুভ প্রভাব হয়, যদি হয় না তাহলে বিপরীত ফল দেখাবে। আমার মঙ্গলের বিবরণ দেওয়ার কারণ হল আপনারা যাতে রাশিফলের সাথে মঙ্গলের সম্পর্কের সমন্বয় করলে কি রূপ দাঁড়াবে তা বুঝতে পারেন। এই কারণে এর একটু বিবরণ দিলাম। লিখতে গেলে অনেক লিখতে হয়, তা এই ভিডিওতে সম্ভব নয়। সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে এই ভিডিও অবশ্য পৌঁছাবে এবং আপনাদের বুঝতে সুবিধা হবে।